হ্যালো এভরিওয়ান, এসে গেছি আমাদের ট্রাভেল ব্লগ নিয়ে। সে লাস্ট ইয়ারে থাইল্যান্ডের পর এই বছর জুলাইয়ে গেলাম মন্দারমণি আমাদের লিটল চ্যাম্পকে নিয়ে। পুরো প্রেগন্যান্সিতেই আমাদের আর কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, আর ডেলিভারির আগের দিন অবধি অফিস করতে করতেই আমার পুরো প্রেগন্যান্সি কেটে গেছিলো। 1 বছর ধরে ঘরে বসে থাকতে থাকতে আমরা সবাই ভীষণ হাঁপিয়ে উঠেছিলাম, সাথে আমাদের পুচকুটাও। ও দেখি একঘেয়ে ঘরে খুব বেশিক্ষণ থাকলেই ভীষণ ক্র্যাঙ্কি হয়ে যায়। তাই আসানসোল থেকে ফেরার কয়েকদিন পরেই বেরিয়ে পড়লাম 2 দিনের মন্দারমণির ঝটিকা সফরে। এটা ছিল ডিটোর প্রথম সমুদ্র দর্শন। যদিও এটার কথা কিছুই ওর মনে থাকবে না, কিন্তু এই সুন্দর মেমোরিজগুলো অলওয়েজ থেকে যাবে। আমার হাজব্যান্ডের আবার একটা অদ্ভুত শখ আছে, ছেলের 1 ইয়ার বার্থডের আগেই ওকে বাঙালির দীপুদা মানে দীঘা, পুরী আর দার্জিলিং ঘোরাবে। আর এটা ছিল আমাদের সবারই ফার্স্ট রোড ট্রিপ। সকাল 8:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। ইচ্ছা ছিল যে আরও একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু ওই নিজেদের গাড়িতে যাওয়ার ব্যাপার হলে তখন বেরোনোর সেভাবে আর কোনো তাড়াই থাকে না। আমাদের বাড়ি থেকে আজাদিন ধাবা অবধি পৌঁছাতে ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগে, আর এটা ছিল কোলাঘাটের একটু আগেই। মাঝে মাঝে এই ঝিরিঝিরি বৃষ্টিতে রোড ট্রিপের মজা কিন্তু আরও দ্বিগুণ করে তুলেছিল। চলে যাচ্ছে খড়গপুর, আমরা নিচ্ছি বাঁ দিকে মন্দারমণির দিকে। আমার মনে হয় এরকম মাঝে মধ্যে যদি ছোটোখাটো ট্রিপ করা হয় তাহলে অনেক মন খারাপ দূর হয়ে যায়। বিয়ের পর থেকে আমরা বেশ অনেক জায়গাতেই ঘুরেছি, তবে লাস্ট থাইল্যান্ডের পর আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, যদিও সেটা কোনো ভালো কারণের জন্যেই। আর আমাদের ছেলেটাও দেখি সেরকমই হয়েছে, গাড়িতে একবার উঠে পড়লেই চুপ একদম। গাড়ি কোনো কারণে যদি সিগন্যালে দাঁড়িয়ে পড়েছে, ব্যাস সে আবার চিৎকার করতে শুরু করে দেয়। সমুদ্রে যাচ্ছি আর ডাব খাবো না, সে কি কখনো হয়? তাই মাঝে এখানকার স্পেশাল ডাবগলিতে দাঁড়াই ডাবের জল খেতে। মন্দারমণিতে আমরা ছিলাম বোম্বে বিচ রিসর্টে। রিসর্টটা খুবই সুন্দর আর এর রিভিউও খুব ভালো দেখেছিলাম, তাই ঠিক করি এখানেই আমরা থাকবো। সমুদ্রের একদম কাছে এসে চেক ইন করে রুমে ঢুকে গেলে ঠাকুর পাপ দেবে, তাই লাগেজগুলো রুমে রেখেই চলে গেছিলাম বিচের কাছে। বাচ্চা নিয়ে থাকলে হোটেলের রুম এতটাই মেসি হয়ে থাকে, আর যতক্ষণ রুমের ভেতরে আছি ওকে নিয়ে এতটাই বিজি ছিলাম যে আর রুম ট্যুরের কথা মাথাতেই আসেনি। দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট করে সন্ধেবেলা বিচের কাছে যেখানে রিসর্টের বসার জায়গা আছে সেখানে যাই, আর কিছু টুকটাক স্টার্টার্স নিয়েছিলাম। সেদিন চাঁদটা এতটাই সুন্দর লাগছিল আর ওয়েদারটাও এতটা ভালো ছিল যে ওখান থেকে আর উঠে আসতে একদমই ইচ্ছা করছিল না। আর রিসর্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। এদের তন্দুর আইটেম কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, তোমরা এখানে গেলে অবশ্যই সেটা ট্রাই করো। আর আমাদের ছেলেও এত সুন্দর হাওয়া পেয়ে ঘুমিয়ে গেছিলো ওখানেই। তাই বেশি রাত অবধি আর না থেকে রুমে এসেই ডিনারটা করি সেই দিন। এদিনের ডিনারে নিয়েছিলাম আমাদের দুজনেরই ফেভারিট চাইনিজ। তো আজকের মতো টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে।